হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই পবিত্র কোরআনের 19 সংখ্যার মিরাকেল সম্পর্কে জানেন, তবে আজ আমি আপনাদের কাছে 19 সংখ্যার যে মিরাকেলগুলো প্রকাশ করলাম, আপনারা জেনে খুব বিস্মিত হবেন। পবিত্র কোরআনের আয়াতগুলোর মধ্যে 19 সংখ্যাটির কারুকার্য অত্যন্ত নিখুঁতভাবে গেঁথে দেওয়া হয়েছে। কোরআন যদি কোন রক্ত মাংসের মানুষ দ্বারাই রচিত হতো, তবে এতে এমন নিখুঁত গাণিতিক হিসাব থাকতো না। মানুষের চিন্তাশক্তির একটা সীমা আছে, কিন্তু কোরআনের এই নিখুঁত হিসাব সেই সীমাকে অতিক্রম করে অসীমে চলে যায় আর প্রমাণ করে এক মহাশক্তির অস্তিত্বের সত্যতা। সেই মহাশক্তি হলো মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা। পুরোটা জানার পর আপনার মাথা তার প্রতি শ্রদ্ধায় নত হয়ে আসবে। 1. আরবিতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখতে ঠিক 19টা হরফ লাগে। 2. কোরআনে মোট 114টি সূরা আছে। 114 সংখ্যাটি 19 দিয়ে বিভাজ্য। 114 সমান 19 গুণ 6। 3. প্রথম যে সূরাটি, সূরা আলাক, নাজিল হয় তার অবস্থান শেষের দিক থেকে 19তম। 4. প্রথম যে 5টি আয়াত সূরা আলাকের নাজিল হয় তাতে ঠিক 19টি শব্দ আছে। 5. সূরা আলাকে মোট আয়াত আছে 19টি। আর এই 19 আয়াতে আছে মোট 285টি শব্দ, যা কিনা বিস্ময়করভাবে 19 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। 285 সমান 19 গুণ 15। 6. নাজিলকৃত দ্বিতীয় সূরাটির, সূরা আল কালাম, কোরআনে অবস্থান 68তম, শব্দ সংখ্যা 38, 19 গুণ 2 টি। 7. নাজিলকৃত তৃতীয় সূরাটির, সূরা আল মুজাম্মিল, কোরআনে অবস্থান 73তম, শব্দ সংখ্যা 57, 19 গুণ 3 টি। 8. আবার সবশেষে নাজিল হওয়া সূরা আন-নাসর, এ আছে মোট 19টি শব্দ। আর এই সূরার প্রথম আয়াতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। এই আয়াতে আছে ঠিক 19টি হরফ। 9. কোরআনে আল্লাহ নামটি উল্লেখ করা হয়েছে মোট 133 বার, যা কিনা 19 দিয়ে বিভাজ্য। 133 সমান 19 গুণ 7। 10. কোরআনে মোট 30টি পূর্ণসংখ্যার উল্লেখ আছে, যাদের যোগফল 19 দিয়ে বিভাজ্য। 11. আর দশমিক ভগ্নাংশ আছে মোট 8টি। 1 বিভাজন 10, 1 বিভাজন 8, 1 বিভাজন 6, 1 বিভাজন 5, 1 চতুর্থাংশ, 1 তৃতীয়াংশ, আধা এবং 2 তৃতীয়াংশ। তাহলে কোরআনে মোট 38টি সংখ্যার উল্লেখ আছে। 38 সমান 19 গুণ 2। 12. 113টি সূরার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম আছে। শুধুমাত্র সূরা আত-তাওবায়ের আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম নেই, আর সূরা আন-নামল এর আগে আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, দুইবার করে আছে। তাহলে কোরআনে বিসমিল্লাহ রাহমানির রাহিম আছে মোট 114, 19 গুণ 6 বার। সূরা আত-তাওবাকে প্রথম ধরে যদি গুনে গুনে পরবর্তী দিকে যেতে থাকেন, তবে সূরা আন-নামল পাবেন ঠিক 19তম স্থানে। আরও একটু অবাক হওয়া যাক, 19-এর গুণিতক তম সূরার আয়াতগুলির বিসমিল্লাহির রাহমানির রাহিম সহ যোগফল 19-এর গুণিতক মানে 19 দিয়ে বিভাজ্য। 13. প্রথম দিক থেকে হিসেব করে যেতে থাকলে 19 আয়াত সম্বলিত প্রথম সূরা হচ্ছে সূরা আল ইনফিতার। এই সূরাটির শেষ শব্দ হলো আল্লাহ। আপনি যদি শেষের দিক হতে আল্লাহ শব্দটি গুনে গুনে আসতে থাকেন আপনি, তাহলে সূরা আল ইনফিতারের শেষে আল্লাহ এর অবস্থান হবে একদম ঠিক 19তম স্থানে। আল্লাহ আকবর। 14, 50 এবং 42তম সূরার প্রত্যেকেই শুরু হয়েছে কাফ দিয়ে। অবাক হবেন, সূরা দুটির প্রত্যেকটিতে মোট কাফের সংখ্যা 57 সমান 19 গুণ 3 সমান। আবার 50তম সূরায় আয়াত আছে 45টি, যোগ করুন 50 প্লাস 45 সমান 95, 19 গুণ 5। একইভাবে 42তম সূরায় আয়াত আছে 53টি, 42 প্লাস 53 সমান 95, 19 গুণ 5। আবার পুরো কোরআনে কাফ হরফটি আছে মোট 798 বার, যা কিনা 19 দিয়ে বিভাজ্য এবং ভাগফল হয় 42। আর দেখতেই পেয়েছি যে 42তম সূরাটি শুরু হয়েছে কাফ দিয়ে। শুধু কাফ না, নুন হরফটির ক্ষেত্রেও এরকম ব্যাপার আছে। যেমন নুন দিয়ে যে সূরাটি শুরু হয়েছে তাতে নুনের মোট সংখ্যাও 13319 দিয়ে বিভাজ্য। 133 সমান 19 গুণ 7। কোরআনে সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলা আছে, দেয়ার আর 19 ইন চার্জ অফ ইট। কুরআন 74:30, অর্থাৎ 19 সংখ্যাটি এর দায়িত্বে আছে। অর্থাৎ কেউ ইচ্ছা করলেই কোরআনকে বিকৃত করতে পারবে না। 19-এর ব্যাপারগুলো হিসেব করলেই সব বের হয়ে আসবে এটাকে কেউ বিকৃত করেছে কিনা। একটু চিন্তা করুন, কেউ একটা বই লিখে সেই বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে এমন একটা চ্যালেঞ্জ করতে পারবে। আপনি অনেক প্রতিভাবান লেখক, আপনি পারবেন শব্দ, বর্ণ, বাক্যর সংখ্যা নিয়ে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটা বই লিখতে। এসবই প্রমাণ করে কোরআন কোন মানুষের তৈরি কাকতালীয়ভাবে মিলে যাওয়া বই না। এটা সৃষ্টিকর্তার নিজের কথা ও বাণী। এ কারণেই আদ্যবধি যেমন কোরআন বিকৃত হয়নি, তেমনি কিয়ামতের আগ পর্যন্তও হবে না। মহাশক্তিধর আল্লাহ নিজেই যে এর রক্ষক। পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।